রেজাল্ট আসলে কখন দেয় জানো? যখন রেজাল্টের উপর থেকে আশা, ভরসা, রুচি সবকিছু উঠে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক সেজেগুজে বসে আছি। অ্যাজ ইউজুয়াল আমি এরকম ভিডিও বানাই না, বাট আজকে আমার জীবনের অনেকগুলো প্রাউড মোমেন্টের মধ্য থেকে একটা প্রাউড মোমেন্ট। আজকে ঢাকা ইউনিভার্সিটির আমার হল, কবি সুফিয়া কামাল হল থেকে আমাকে সর্বোচ্চ সিজিদেরকে হচ্ছে ট্যালেন্ট স্কলারশিপ দেওয়া হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি সেটার জন্য মনোনীত হয়েছি। আমি হল ছেড়েছি 2.5 বছর আগে, বাট এই 2.5 বছর ধরে আমি আসলে খুঁজতাম যে কবে হচ্ছে বৃত্তিটা দিবে, যেহেতু আমার হল, আমি এখানে থেকেছি, কবে আমার হল আমাকে স্বীকৃতি দিবে অনার্সের রেজাল্টের জন্য। তো ফাইনালি আমি যখন এটার উপর থেকে সব আশা ভরসা ছেড়ে দিছিলাম, তখনই আসলে এই বৃত্তিটা দিয়েছে এবং অফিস থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে। তো লাইফ আসলে সেভাবেই চলে যেভাবে লাইফ চলতে চাই, যতক্ষণ না পর্যন্ত তুমি লাইফকে মানে ওইরকম মেজর চেঞ্জেস করার আপ্রাণ চেষ্টা না করো। যেরকম আমি অবশ্যই আমার অনেক পরিশ্রম আছে বৃত্তি পাওয়ার পিছনে। আমি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আমার মনে হয় এমন কোনো বৃত্তি বাদ নাই যেটা আলহামদুলিল্লাহ আমি হচ্ছে পাই নাই, বাট বৃত্তির ক্ষেত্রে সবসময় আমার লাক হচ্ছে ফেভার করে যেত। এইটা বলে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, এসএসসি 26 বা এইচএসসি 28 ব্যাচ যারা আছো, তোমরা তোমাদের একাডেমিক সিকোয়েন্সটা একটু খেয়াল করো। ক্লাস 9-এ তোমরা নতুন কারিকুলামে পড়ছো, এরপরে 10-এ তোমরা আবার হচ্ছে পুরান কারিকুলামে ব্যাক গেছো। হাফ সিলেবাস হলে কোনো যায় আসে না, তোমরা আসলে সময়টা অনেক কম পেয়েছো। এইবার রেজাল্ট যে ডিলে করে হচ্ছে, এটার কারণে তোমাদের এইচএসসিও মানে এইচএসসিতে তোমরা কম সময় পাবা, কারণ এখনো কলেজে জয়েন করতে তোমাদের 1 মাস মতো সময় লেগে যাবে। রেজাল্ট এন্ড ওভারঅল সবকিছু, কলেজ অ্যাডমিশন, এটা সেটা বেশ ভালো সময় লাগবে। আবার মাইগ্রেশন আছে, অনেক বিষয় আছে এখানে। এরপরে তোমরা কিন্তু ঠিকই আবার এইচএসসি আগায় আসবে। আবার এখন পর্যন্ত হাই পসিবিলিটিস যে তোমাদের কিন্তু এইচএসসিতে হাফ সিলেবাস হবে না, এইচএসসিতে ফুল সিলেবাসই হবে। তো তোমাদের একাডেমিক প্যাটার্নটা হচ্ছে অলওয়েজই একটা মানে ভেজাইল্লা প্যাটার্নের, ঠিক আছে? তো আমি জাস্ট আমার স্টুডেন্টদেরকে এইটা বলতে চাচ্ছি বা এই মেসেজটা দিতে চাচ্ছি যে তোমরা আর সময় নষ্ট করো না। অ্যাজ ইউজুয়াল রেজাল্টের পর পড়া শুরু করলে আসলে কোনোই সমস্যা নাই, কারণ ইন্টারে পড়াটা কন্টিনিউ করে নিয়ে যাওয়াটা ম্যাটার। তুমি কবে শুরু করছো এটার থেকে বেশি ম্যাটার যে তুমি যেন পড়াটা কন্টিনিউ করতে পারো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কলেজে উঠে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না। কিন্তু রেজাল্ট দেওয়ার পর কলেজ চয়েস এন্ড ওভারঅল সবকিছু নিয়ে তোমরা অনেক ব্যস্ত হয়ে যাবে। তুমি যে ভাবতেছো রেজাল্টের পর দিন থেকে তুমি পড়তে বসতে পারবা, আসলে তুমি তা পারবা না। বরং এখনই যে 15-20 দিন আছে, তুমি জেনে গেছো যে হ্যাঁ অমুক দিন রেজাল্ট দিবে, এই কয়টা দিনই তুমি একটু হলেও একটা অধ্যায় পড়াইতে পারবা। যেরকম আমার কোর্সের কথা যদি বলি, ফার্স্ট অধ্যায় হচ্ছে আগামীকালকে শেষ হয়ে যাবে। 1 আগস্ট হচ্ছে চ্যাপ্টার ফাইনাল এক্সাম আছে, 30 জুলাই হচ্ছে সেকেন্ড অধ্যায় স্টার্ট হয়ে যাবে। এবং সেকেন্ড অধ্যায়টাও মানে 2টা অধ্যায়, ভাবতে পারো 2টা অধ্যায় রেজাল্টের আগেই হচ্ছে শেষ হয়ে যাবে। এবং আমার কোর্সের স্টুডেন্টরা কিন্তু খুবই মনোযোগীভাবে পরীক্ষা সবকিছু দেয়। এটা মানে লিডার বোর্ড অ্যান্ড ওভারঅল সবকিছু হচ্ছে এটার প্রমাণ। তো আমি বলবো যে তোমরা হচ্ছে আর দেরি করো না, পড়াশোনাটা অ্যাটলিস্ট স্টার্ট করে দাও। আর যারা কোর্সে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিলা, তো রেজাল্টের যে ডিসকাউন্টটা সেটা কিন্তু এখনো অ্যাভেলেবল আছে। এবং কোর্সে কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা গুড নিউজ যে সাইকেল ভিত্তিক 3900+ এনরোলমেন্ট হয়ে গেছে, অলমোস্ট 4000-এর কাছাকাছি বলা যায় আর কি। সো তোমরা হচ্ছে দ্রুত এনরোল করে ফেলো এবং পড়াশোনা শুরু করে দাও। আর ইনশাল্লাহ রেজাল্ট পরবর্তী যে কোনো ধরনের গাইডলাইন প্রচুর লাগবে, সেটার জন্য আপু হচ্ছে সবসময় তোমাদের পাশে থাকবে।